ইমরান ভাই দেখছি 40 লাখ টাকাতে গাড়ি কিনছে। আর তুই বাড়িতে আইসস ঈদের বিদে কাইলাতে তোর একটা জামাও কি বানায় দিতাছিস না, যে একটা জামা দিয়ে দিই তোরে? এই টিহাডিও কি হেলার কোয়া হইছিস না? শোনো ভাই, মনে করো যে সবার ভাগ্য তো সব সমান না, আর সবার মন তো এক সমান না। ইমরান ভাই লাখ টাকার গাড়ি আছে, হ্যাঁ, এখন মানুষের মনুষ্যত্ব যদি ঠিক না থাকে তাহলে তো কিন্তু কিছুই না। আমি বুঝাইতে পারবো না। সবাইকে জানানো উচিত, যেহেতু জুনাই জানিয়ে দিয়েছে বিষয়টা। এখন আমি আবার জানাইতে গেলে আপনারা অনেকে বলবেন যে আবার নাটক শুরু হয়ে গেছে, নাটক করতেছে, এই ধরনের কথা অনেক ভিডিওতে কমেন্ট করেন। এখানে বিষয়টা হচ্ছে, এবার হচ্ছে জুনাইদকে আমি ঈদের শপিং করে দিতে পারি নাই। তো মানে দিলেই ভালোবাসা হয়, না দিলেই ভালোবাসা হয় না। আসলে ওর সাথে আমার কোনো কিন্তু ঝামেলা হয় নাই, কিন্তু ও যেহেতু একটা ভিডিওতে বলছে দেখলাম, তো আমি একটু বলি কেন দেইনি। এবং হচ্ছে জুনাইদের বড় ভাই, আপনি শুনেন ভাই, আমি হচ্ছে গাড়ি কিনছি একটা, প্রায় 36 লাখ টাকা নিছে, যেটার জন্য হচ্ছে মানে আমি প্রায় অনেক টাকা, কয়েক লাখ টাকা ঋণও করা লাগছে। অনেক কষ্ট করে সেই গাড়িটা কিনা হয়েছে, সেটা জুনাইদ হচ্ছে নিজেও জানে। এখন এই এই বছর এবার কুরবানি ঈদে মানে না করতেছে সুমাইয়ের জন্য শপিং, না করতেছে আমার জন্য শপিং, না করতেছে আমাদের পরিবারে কারোর জন্য শপিং করা হচ্ছে না। যেহেতু কুরবানি দিব, শুধু হচ্ছে কুরবানির গরুর জন্য যে অর্থটুকু দরকার সেটা আমার হাতে আছে, এতটুকু পরিমাণ। এবং হচ্ছে জুনাইদকে আমি বলেছি পর্যন্ত যে ভাই, আর জুনাইদ এমন না যে সে ইনকাম করে না, সে তো ফেসবুক থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে, প্রতি মাসে মাসে সে অর্থ ইনকাম আসছে। তো বিষয়টা হচ্ছে, কেন ভাই এই মানে 5 টাকা জিনিসের জন্য মিডিয়াতে সামনে এসে আপনারা বলবেন? তাকে তো সে তো আমার ভাই, সে আসলে আমার ভাই, তাকে ভাই, ভাই তো আমার নিজের, আমার বাসায় থাকে খায়। ঢাকা শহরে একটা মানুষকে যখন আপনি রাখবেন নিজের অবস্থানে, নিজের অধীনে, তার পিছনে একটা খরচ আছে, থাকা খাওয়া একটা বিষয় আছে, তাকে দেখে শুনে রাখার একটা, মানে ঢাকা শহর, সে কিন্তু এখানে কোনো কাজ টাজ করে না, এই আমার সাথে ভিডিও বানায়, সে তার নিজের পেজে ভিডিও বানায়, ওই দিক থেকে যে ইনকাম করে জুনাইদকে কি একটাবার আমি বলেছি যে জুনাইদ তুমি তোমার পেজ থেকে অনেক টাকা ইনকাম করছো, অনেক লাখ লাখ টাকা, আমাকে দিও? তো যাই হোক, এটা হচ্ছে জুনাইদের নট মিসআন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে তার ভাই হয়তো বা বলে ফেলেছে। হ্যাঁ, অনেকেই তার ভিডিও কমেন্টগুলো চেক দিলাম তো, যে ইমরান এই কাজটা কীভাবে করলো, তাকে কিছু কিনে দিল না। ভাই, একটা সম্পদ যখন কিনতে যাবেন, আমি এর আগে একটা জমি কিনেছিলাম, সে জমিটা প্রায় কিনতে আমার প্রায় 36 লাখ টাকা গেছিলো, 5%। তখন ওই জমিটা কেনার সময় একই অবস্থা হয়েছিল। তো একটা সম্পদ কিনতে গেলে দেখবেন হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, হাতের ঋণ টিন কইরা দেখবেন শেষ মেশে নিজে যে ঘরে বাজার করবেন সে অর্থটুকু থাকে না। তো আমি যে গাড়ি কিনেছি এটাও আমার জন্য একটা সম্পদ। তো এই জন্য একটু কষ্ট করছি, কষ্ট করে আমি গাড়িটা নিয়েছি, এই হচ্ছে বিষয়। আর কিছু বললাম না। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জুনাইদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। বেশি কথা বলা আবার ঠিক না। তুমি কিছু বলবা? ওকে।